ইয়া জিবরাইল, যে আমি আপনার যে বন্ধুকে সৃষ্টি করেছি, আমি আমার যে বন্ধুকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি, যার জন্য কুল কায়নাত সৃষ্টি করেছি, যার জন্য আসমান সৃষ্টি করেছি, যার জন্য জমিন সৃষ্টি করেছি, এবং যার জন্য সমস্ত 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি, যার জন্য খুদার খুদাই জগতের মধ্যে কিন্তু গাছপালা, বৃক্ষলতা, তরুলতা, পশু পাখি সহ অসংখ্য অগণিত আমার সৃষ্টি রয়েছে। কিন্তু সমস্ত সৃষ্টির মাঝে একজন আমার কাছে বেশি প্রিয়, একজনকে আমি বেশি ভালোবাসি, একজনের মাধ্যমে আমি সবকিছু সৃষ্টি করেছি। কিন্তু ওই একজনকে সৃষ্টি না করলে দুনিয়ার জমিনের মধ্যে আমি কাউকে সৃষ্টি করতাম না, যার নাম রহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার নাম কি? রহমাতুল লিল আলামিন। ওই রহমাতুল লিল আলামিন শুধু আমি মুখ দিয়ে বলতেছি তাও না, আমি প্রকাশ করতেছি তাও না, আমি এমন একটা কিতাব রয়েছে, ওই কিতাবের নাম আসমানি গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং মানবের জন্য সর্বশ্রেষ্ঠ। ওই মানব ওই গ্রন্থ থেকে তারা জীবনের সমস্ত কিছু আমল করবে, কিন্তু তারা ফজাইল তারা ওই গ্রন্থ থেকে তারা বক্ষণ করবে। ওই গ্রন্থ থেকে তারা যখন রিসার্চ করবে, তাদের জীবন, রাষ্ট্রের জীবন, সামাজিক জীবন এবং পারিবারিক জীবন এবং ব্যক্তিগত জীবন সহ সমস্ত কিছু তারা খুঁজে পাবে এবং সমস্ত সমস্যার সমাধান ওই গ্রন্থের মধ্যে খুঁজে পাবে। কিন্তু আমি একটা সমস্যা কিন্তু আমি একভাবে বলবো না, আমি একটা সমস্যা একটা ভাবে বলবো না, কিন্তু সব সমস্যার একবারে বলে দিব। কিন্তু ওই একটিবার যখন বলে দিব, একটিবারের মধ্যে সমস্ত সমস্যার সমাধান উঠে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সমস্যার সমাধান কি? একবারে উঠে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত করার জন্য আমি মানব এবং দানবকে কি করেছি? সৃষ্টি করেছি। মানব এবং দানব। মানব হচ্ছে মানুষ, দানব হচ্ছে জিন। দানব মানে কি? জিন। এবং মানব মানে কি? মানুষ। মানব এবং দানবকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। কিন্তু তারা কি কি ইবাদত করবে, কিন্তু তারা কি কি ইয়াদদারি করবে, তারা কি কি আমল করবে, তাদের কি কি প্রয়োজন, সমস্ত কিছু একবারে বলে দিব। আমি একবারও বলে দেব। একটা আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।